বন্ধুরা, গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ধরেন না, যখন আমি গ্রামে ছিলাম তখন বাজার করতে আমার খুবই অসুবিধা হতো, কারণ আমার বাসা থেকে বাজারটা অনেক দূরে ছিল। আমি সাপ্তাহিক বাজার করে রাখতাম, মাসে 4 বার বাজারে যেতাম। আর এখন যখন ঢাকা শহরে চলে এসেছি, এখানে থাকতেছি, আসলে সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। যখন যেটা লাগে সেটা নিজেই কিনতে পারি, যেহেতু আমার বাসার সামনেই বাজার। এত বড় বাজার না, একেবারে একটু ছোট, তারপর অনেক কিছুই কিনতে পাওয়া যায়, দূরে যেতে হয় না। তো হাঁটতে বের হয়েছিলাম কিছু কেনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা ছোট একটা পাতিল কিনেছি, মিডিয়াম সাইজের। সেটা হচ্ছে দুধের জন্য, দুধ জাল দেওয়ার জন্য। বাসার যে পাতিলটা ছিল সেটা একেবারে ছোট, আর এখন একটা মিডিয়াম নিয়েছি। ওদিকে দেখতে পাচ্ছেন একটা দুধের কৌটো রাখলাম। আসলে বিশেষ করে আমার চা খাওয়ার অভ্যাস আছে, চা না খেলে মাথা ধরে যায়, এজন্য দুধ শেষ হয়ে গেছিল, এটাই কিনতে বের হয়েছিলাম। এটাই ছিল উদ্দেশ্য। তারপরে দেখেন একটা হাতে শনপাপড়ি নিয়েছি। রাস্তা দিয়ে একটা আহ, যাচ্ছিল লোক, শনপাপড়ি বিক্রি করতেছে, তো দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমরা কতই না শনপাপড়ি খাইতাম ছোটকালে, বান্ধবীদের নিয়ে। তো তাই দেখে কিনে আনলাম। এটা খাবো, ইনটেক প্যাকেট করা আছে। কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। এদিকে নিয়ে আসলাম মসুরির ডাল। আজকে ডাল দিয়ে রান্না করব লাউ। লাউটা একেবারে ছোট এনেছি, দেখে খুবই কচি, দেখে পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে আসলাম। আর ওদিকে দেখেন বন্ধুরা, 2 হাঁটি শাক কিনেছি। কার কার পাট শাক পছন্দ সবাই কমেন্ট করবেন। আসলে আমার কাছে পাট শাকটা খুবই ভালো লাগে, এই জন্য কিনে নিয়ে আসলাম। বাসায় এত মানুষ নেই তাই অল্প পরিমাণ শাক নিয়ে আসলাম, 2 রকমের। এক আটি কলমি শাক আর এক আটি হচ্ছে আপনার পাট শাক। ওইদিকে কিছু খাওয়ার জন্য নিয়ে আসলাম। আসলে মহিলাদের অভ্যাস এরকমই, বাহিরে যাইলেই কিছু না কিছু খেতে হয়। তো নিয়ে আসলাম সিঙ্গারা। এখন আর কি করবো, বসে বসে সেটা খাবো। আমরা বাসায় যত কিছুই বানাই না কেন, বাহিরের জিনিস দেখলে মনে হয় না খেলে ভালো লাগে না, তাই নিয়ে আসলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট